আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সম্মান টেক। আজকে আমরা ফাইবার মার্কেট প্লেসের একটি অর্ডার ভিত্তিক কাজ শিখব, কিভাবে আপনি খুব সহজে এই টাইপের সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। 5 থেকে 10 মিনিট সময় ইনভেস্ট করলেই আপনি এই স্কিলটা ডেভেলপ করে ফেলতে পারবেন এবং আপনি একটা নতুন গিগ তৈরি করে ফেলতে পারবেন এই রিলেটেড। তো আমার এখানে একটা অ্যাক্টিভ অর্ডার দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এই অ্যাক্টিভ অর্ডার অনুযায়ী কাজ দেখাবো এবং কিভাবে কিভাবে কাজ করলে আপনারা এই প্রসিডিওরের মাধ্যমে আপনার নিজেকে মার্কেট প্লেসে একজন দক্ষ স্কিলড পার্সন হিসেবে দাবি করতে পারবেন সেই বিষয়টা। তো আমার যে গিগটা আছে সেই গিগটা হচ্ছে আমি প্রোভাইডেড টার্গেটেড মেইল, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মেইল। তো আমার কাস্টমার বলেছে যে আমাকে ইটালির রোম শহরের মানুষজনের মেইল কালেক্ট করে দিতে হবে। তার একটা ছোট বিজনেস আছে, বিজনেস ডোমেইনটা হচ্ছে ইটালির রোমে। তো যার কারণে আমাকে ইটালির রোমে মেসেজগুলো, ইমেইল গুলো তাকে কালেক্ট করে দিতে হবে। তো এই হচ্ছে সমগ্র ডিটেলস। আমি আমার গিগটাতে চলে যাচ্ছি। আমার গিগটা হচ্ছে এই যে প্রোভাইডেড টার্গেটেড মেইল ফর এনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তো এখানে প্রিভিউতে যাচ্ছি। প্রিভিউতে যাওয়ার পরে আমাকে এই ভদ্রলোক বেসিক প্যাকেজটাই সিলেক্ট করেছে। বেসিক প্যাকেজে 500 মেইল, 100% অথেন্টিক মেইল দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আপনাদেরকে কিভাবে দেখাবো যে 500 মেইল আপনারা কালেক্ট করতে পারবেন। তো প্রথমে আমি একটা নতুন ব্রাউজারে যাচ্ছি। নতুন ব্রাউজারে যে ক্রোম ওয়েব স্টোর নামে একটা জায়গা আছে যেখান থেকে আপনি এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনার এক্সটেনশনে যাবেন, দেন ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর লিখলে আপনার ক্রোম এক্সটেনশনে চলে যাবেন। দেন আপনি এখান থেকে ক্লিক করে সামনে আগাবেন, দেখবেন আপনি একটা ইন্টারফেস। আপনি এখান থেকে ইমেইল এক্সট্রাক্টর নামে একটা ওয়েবসাইট আছে। আপনি এই যে এটা আপনাকে অ্যাড করতে হবে। আপনি এখানে গেলে আপনি এখানে অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করে নিয়েছি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে কিংবা বোঝানোর সুবিধার্থে আমি এটা আবার করলাম। তো আমি আমার নিজস্ব ওয়েবসাইটে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি মেইলগুলো কালেক্ট করেছি কিংবা করতে পারবেন আপনারা। তো এট ফার্স্ট আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন। দেন আপনাকে সার্চ করতে হবে এইভাবে যে আপনি কোলন চিহ্ন দিবেন, প্রফেশন দিবেন, আপনি কার মেইল চাচ্ছেন কিংবা কোন প্রফেশনের। স্টুডেন্ট দিতে পারি, স্টুডেন্ট দিচ্ছি। দেন আমি হচ্ছে আমার ক্লোনটা করে দিচ্ছিলাম। দেন আমি স্পেস দিব, দেন আমি আবার একটা ইনভার্টেড কমা দিব, দেন হচ্ছে রোম লিখবো, দেন আবার ইনভার্টেড কমা দিব, দেন স্পেস দিব, দেন আবার ইনভার্টেড কমা দিব, দেন @ দিয়ে আপনি কোন এক্সটেনশনে জিমেইল নিতে চাইলে জিমেইল দিবেন, কিংবা ইয়াহু দিতে চাইলে ইয়াহু দিবেন। আপনি এইভাবে একটা সার্চ করবেন। আচ্ছা, এই সার্চ লিস্টে আপনার প্রথমে যে কলামগুলো আসছে, আমি 100 পেজ সিলেক্ট করে নিয়েছি। তো 100 পেজ সিলেক্ট করার পরে আপনার যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনের মধ্যে কিন্তু আপনি মেইলগুলো পেয়ে যাবেন। তো আপনার ফার্স্টে আপনার দেখানোর সুবিধার্থে আমি বলে দিই যে প্রত্যেকটা পেজ কিন্তু 10টা করে সিলেক্ট করা থাকে। তো আপনি হচ্ছে এখান থেকে সেটিং এ যে এই 10টার থেকে আপনার এই পর্যন্ত নিয়ে চলে আসবেন। দেন আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন আপনি যেই টার্গেটেড এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই এরিয়াটা সিলেক্ট করে নেবেন। আমি যেমন ইটালি সিলেক্ট করে নিয়েছি, দেন আমি এটা সেভ করে নিয়েছি, দেন ওকে। এর পরবর্তীতে আপনার আর 10টা পেজ করে আসবে না, একবারে 100টা পেজ করে চলে আসবে। দেন আপনি এখান থেকে এই যে এক্সটেনশনটা আমরা নিয়েছিলাম সেই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে দেখেন আপনি অনেকগুলো মেইল পেয়ে যাবেন, অনেকগুলো মেইল, এবং এই মেইলগুলো ভ্যালিড মেইল। আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা কপি করে নিব।
দেন আপনি হচ্ছে আপনার একটা টেক্সট বার কিংবা আপনি আপনার স্প্রেডশিট যেটা আপনাকে কাজবে সেটা আপনি একটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা নতুন স্প্রেডশিট নিয়ে নিচ্ছি, গুগল স্প্রেডশিট নিয়ে নিচ্ছি। দেন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিচ্ছি। দেন আমি এখান থেকে এই ঘরটা একটু বড় করে নিচ্ছি, এই যে। দেন আমি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। এই যে আপনি এখানে কার্সর নিলে আপনি দেখতে পারবেন যে ইমেইলগুলো ভ্যালিড এবং এখনো এক্সিস্ট করতেছে, এই মেইলগুলো নষ্ট হয়ে যায়নি। আপনি এইভাবে আপনার যতগুলো মেইল চাইবে আপনি ততগুলো মেইল কালেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এটা গেল ওয়ান প্রসিডিওর। আমি ঠিক একইভাবে এখান থেকে আপনার জিমেইলের জায়গায় আমি কিন্তু ইয়াহু দিতে পারবো, yahoo.com দিলে আপনাদের ৭৭টা মেইল চলে আসছে। এই যে আমি এখান থেকেও কপি করে নিলাম, একবারে ওয়ান ক্লিকে কপি হয়ে যাচ্ছে। দেন আপনি এখান থেকে কপি হওয়ার পরে এখান থেকে আপনি আরেকবার দিয়ে দিবেন, আপনি পেস্ট মেরে দিবেন কন্ট্রোল ভি, কিংবা আপনি কার্সর থেকে দিয়ে দিলে আপনি দেখেন ইয়াহু এক্সটেনশনের মেইলগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সো এইভাবে আপনি মেইলগুলো কালেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এই প্রসিডিওরটা যদি অনেকের কঠিন মনে হয়ে থাকে কিংবা এক্সটেনশন অ্যাড করতে প্রবলেম হয়, তাহলে এই যে এক্সটেনশন দেখেন, এই যে একটা এক্সটেনশন জায়গা বলে আছে, একটা জায়গা দেখা, তো আপনি এখানে যাবেন, এখানে একটা পিং দেয়া আছে, আনপিং যদি থাকে তাহলে এটা আর শো করবে না, বাট আপনি যখন এটা পিং করে দিবেন তখনই এটা আপনার এই কার্সরের পাশে আপনাকে শো করবে এবং আপনার কয়টা মেইল আছে সেটা। আচ্ছা, এই পদ্ধতি যদি কারোর কঠিন মনে হয় তাহলে আরো একটা বাগর আছে, সেটা এখন দেখাবো। সেটা অনেক সনাতন একটা পদ্ধতি, অনেক কার্যকর একটা পদ্ধতি। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, এই ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইট, আমি প্রয়োজনের সুবিধার্থে আপনাদেরকে ডেসক্রিপশনে সমস্ত লিংক আপনাদেরকে প্রোভাইড করে থাকবো। আপনারা যদি চান আপনি এটাও ইউজ করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই যে এই প্রসিডিওরটা কেমন। আচ্ছা, তো আমি তো এখানে সার্চ করেছিলাম এইভাবে। আচ্ছা, এবার আমরা হটমেইল নিব, হটমেইল নিব নাকি হচ্ছে হ্যাঁ আউটলুক নি। আচ্ছা, এগুলো কিন্তু সব মেইলের এক্সটেনশন। হ্যাঁ, আপনার কাস্টমার বলে থাকবে যে আপনার সমস্ত হটমেইল দিবে কিংবা আউটলুক লাগবে কিংবা হচ্ছে আপনার জিমেইল লাগবে কিংবা ইয়াহু লাগবে কিংবা ওভিআই লাগবে, সেটা আপনাকে কাজবে। বাট আমার কাস্টমার সুবিধা হচ্ছে এটাই যে সে কোনো এক্সটেনশন বলে দেয়নি আমাকে। আচ্ছা, এই যে প্রসিডিওরে আপনি সার্চ করবেন, এটা হচ্ছে সার্চ করার একটা টেকনিক। আপনি সার্চ করার পরে আপনি চোখ বুঝে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ, সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে, দিয়ে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিবেন, তাহলে সমস্ত কিছু কপি হয়ে যাবে। দেন কপি হওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই জায়গাটাতে যে আপনার লিংকটা আমি দিয়ে দিচ্ছি সেই লিংকে আপনি এখানে পেস্ট করবেন, ইনপুট উইন্ডো। আচ্ছা, ইনপুট উইন্ডো দেওয়ার পরে আপনার এখানে কমা সিলেক্ট আছে, সেপারেটর, এই যে কমা সেপারেটর, এটা কমা না দিয়ে আপনি লাইন সেপারেটর করে দিবেন যেন আপনার একটার পর একটা চলে আসে। দেন আপনি এক্সট্রাক্টে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেইল আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আপনার আউটপুট। আপনি এখানে ক্লিক করার পরে আপনি কন্ট্রোল এ দিবেন, দিয়ে আপনি কন্ট্রোল এ দেওয়ার পরে আমি কিন্তু এটার এক্সটেনশন গুলো নিয়েছি। দেন আমি এখানে আবার পেস্ট করব যে আমার যে স্প্রেডশিট আছে সেই স্প্রেডশিটে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সাইডের একটা রোতে নিচ্ছি, এই যে, সরি একটু প্রবলেম হয়েছে টেকনিক্যাল। আচ্ছা, ওকে, দেন আপনি এই যে সমস্ত আউটলুকের যে মেইলগুলো, ভ্যালিড মেইলগুলো, এটা চলে আসছে। আমি কিন্তু আপনাদেরকে একটাও আউটলুকের মেইল এখানে দেখাইনি, বাট আউটলুকের মেইলটা আমি এখান থেকে আপনাদেরকে এই প্রসিডিওরের মাধ্যমে দেখিয়ে দিলাম
যে আপনার আমাদের যে সব থেকে সুন্দর যে একটা ওয়েবসাইট এবং সনাতন একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে surf7.net ফ্রি মেইল কালেক্টর। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এইভাবে আপনার সমগ্র মেইল কালেক্ট করে আপনার যতটুকু চাইবে ততটুকু নিবেন। আপনি টেকনিক্যালি কাজ করতে পারেন, যেমন আমি কাজটা শেষ করেছি, আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে আমার কাজটা পুরোপুরি শেষ। এটা হচ্ছে আমি আমার যে কাজটা করেছি সেই কাজটা, সেটা হচ্ছে একটা মেইল নিয়েছি, একটা কাউন্ট নাম্বার নিয়েছি এবং তার প্রফেশনটা নিয়েছি। প্রফেশনটা বের করা খুবই সহজ। আপনি যখনই সার্চ করবেন, প্রফেশন ভিত্তিক সার্চ করবেন এবং যখনই আপনি দেখবেন যে প্রফেশনটা পেয়ে যাচ্ছেন, তখনই আপনি এটা পাশে প্রফেশন দিয়ে দিবেন, যে এরা কি করে, আরো কিছু অ্যানালাইসিস করে দিতে। তাহলে আপনি এটা খুব সহজেই ইজিলি দিয়ে দিতে পারেন। আমি ডক্টর দিয়ে সার্চ করেছি, ডক্টর, এই যে জাস্ট সার্চের জায়গাটাতে আপনি কি করবেন, স্টুডেন্টের জায়গায় ডক্টর দিয়ে দিবেন কিংবা ইঞ্জিনিয়ার দিয়ে দিবেন, ENGINWR। দেন আপনি ইঞ্জিনিয়ার দিয়ে আপনি সার্চ করবেন। রোমে যে ইঞ্জিনিয়ার গুলো আছে, সমগ্র ইঞ্জিনিয়ার গুলো এখানে চলে আসবে। এই যে আপনি Ctrl+A দিলেন, Ctrl+C দিলেন, কিংবা আপনি এখান থেকে এই এক্সটেনশনে চলে আসতেছে। আপনার এক ক্লিকে আপনি অনেকগুলো মেইল কালেক্ট করে নিতে পারবেন। এই যে দেখেন, আউটলুকে যত ইঞ্জিনিয়ার আছে সব ইঞ্জিনিয়ার আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে সমগ্র বিষয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব তো করতে ভুলবেনই না। এবং আরো এই হচ্ছে সমগ্র কিছু, আজ আর নয়। সকলের শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।